সুপ্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদেরকে লালন জাদুঘর দেখাতে চলেছি। দেখুন, আপনারা যারা এসে আপনাদেরকে দেখা সম্ভব না, আপনারা ইচ্ছা করলেই ঘরে বসে মাকে জাদুঘরকে দেখতে পারবেন। লালন জাদুঘরে কী কী আছে দেখুন। লালন মিউজিয়ামে একটি লালন শাহ শিষ্যগণের ব্যবহারকৃত ডেকসি, যেখানে এই ডেকসিতে করে রান্না করা হতো। অনেক বড় একটি পাতিল, অনেকে আবার এই পাতিলে হয়তো দানও দিয়েছে। ভিউয়ার্স, আসলে আমাদের জন্মিলে মরিতে হবে, কথাটা একদম ধ্রুব সত্য। আমাদের আসা যাওয়ার এই মাঝে আমাদেরকে কিছু উপার্জন করতে হয়। সেই উপার্জন আমরা বেশিরভাগ মানুষই মনে করে থাকি টাকা করি, কিন্তু যাওয়া আসার মাঝে টাকা করি সাথে যায় না, যেটি লালন শাহ একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, যে দৃষ্টান্তর মাধ্যমে আমরা দেখতে পাই আসলে আসা যাওয়ার মাঝে অর্থ শুধু মানুষকে যন্ত্রণা দেয়। টাকা পয়সা প্রয়োজন আছে ভিউয়ার্স, আমরা জীবনে চলার পথে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই উপার্জন করব। বেশি অর্থ থাকলে আপনাকে যন্ত্রণা দেবে। আমরা চেষ্টা করব নিজেকে জানার জন্যে, আমি কে, কোথা থেকে আসলাম, ছোট থেকে বড় হলাম, কেন দুঃখ কষ্ট পাচ্ছি। আসলে কেনই বা আমার চাওয়া পাওয়া ফুরাচ্ছে না। যত পাই তত চাই, আরও চাই, আরও চাই। আসলে আমাদের চাওয়া পাওয়াকে সীমিত করতে হবে, তাহলে আমরা জীবনের লক্ষ্য বুঝতে পারবো। জীবনের লক্ষ্য কী? জীবনের লক্ষ্য কী? কেউ লালন দর্শন অধ্যয়ন করেন, তাহলে বুঝতে পারবেন জীবনটা কী আসলে। এই আমি আপনাদেরকে লালন শাহের ব্যবহৃত একতারা সহ বিভিন্ন দ্রব্যাদি দেখানোর চেষ্টা করছি। আপনাদের পক্ষে, যাদের পক্ষে আসা সম্ভব না, তারা ইচ্ছা করলেই এক ভিডিওর মাধ্যমে লালন মিউজিয়ামের এটি স্যার আমলে ব্যবহৃত দরজা। আমি লালন মিউজিয়াম দেখুন, এতক্ষণ আপনাদের দেখালাম এই মিউজিয়াম। ইচ্ছা করলে আপনারা ঘরে বসে লালন মিউজিয়ামের ভিডিও দেখতে পারবেন। পার্ট বাই পার্ট লালন শাহ মাজার সম্বন্ধে অনেক কিছু দেখানো হবে। ধন্যবাদ ভিউয়ার্স, সাথে থাকবেন, লাইক কমেন্ট সবার শেয়ার করে দেবেন।